হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে সমুদ্রের রাজা নীল তিমি। আমরা যাকে সমুদ্রের রাজা হিসেবে চিনি, সেই নীল তিমি সম্পর্কে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। বিশ্বের সবচেয়ে বড় প্রাণী হিসেবে পরিচিত নীল তিমি বা ব্লু হোয়াইল শুধু দৈহিক নয়, ওজনেও অজেয়। এর গড় দৈর্ঘ্য হতে পারে প্রায় 100 ফুট পর্যন্ত, আর ওজন হচ্ছে 150 টন, যা প্রায় 25টি হাতির সমান। নীল তিমির হৃদয় আকৃতি একটি ছোট গাড়ির মতো এবং এটির স্পন্দন 100 জন মানুষের শরীরের রক্ত চলাচলে করতে পারে। নীল তিমির প্রধান খাদ্য হচ্ছে গিরিল নামে ক্ষুদ্র প্লাঙ্কটন। আশ্চর্য হলো সত্য, দৈত্যাকৃতির এই প্রাণী প্রতিদিন 4 টন পর্যন্ত গিরিল খায়। আসলে আমরা ভাবতে পারি যে 4 টন। সাধারণত এরা একাকী বা ছোট দলে চলাফেরা করে, আর বছরে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত পাড়ি দেয় শুধু খাদ্য প্রজননের জন্য। নীল তিমি মূলত শান্ত স্বভাবের প্রাণী, তবে তারা যখন ডাক দেয় তখন এতটাই জোরালো শব্দ হয় যে 500 মাইল দূর থেকেও এই শব্দ শোনা যায়। এটি পৃথিবীর সবচেয়ে উচ্চ মাত্রার প্রাণী শব্দের একটি। 20 শতকে শিকারীদের হাতে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যায়। তবে বর্তমানে আন্তর্জাতিকভাবে সংরক্ষণ কর্মসূচির আওতায় নীল তিমিকে সংরক্ষিত প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। নীল তিমি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির বিস্ময় এক বিশাল আর অভিজাত হতে পারে তা সমুদ্রের রাজাকে রক্ষা করার জন্য আমাদের সকলের দায়িত্ব। আসলে এই তিমি মাছ বা অনেক প্রাণী এখন আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা সংরক্ষণ করা বা রক্ষণাবেক্ষণ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে থাকেন অনেকেই, কিন্তু আসলে আমাদের মাত্রা অতিরিক্ত মৎস্য শিকার বা মাত্রা অতিরিক্ত সাগরে বিচরণের জন্য হয়তো তিমি মাছ বা অন্যান্য মাছ আমাদের মাছ থেকে বিলীন হয়ে যাচ্ছে। আসুন আমরা সবাই এই মৎস্য সংরক্ষণে বা মৎস্য প্রজনন বৃদ্ধিতে সহায়তা করি এবং এদের সংরক্ষণের চেষ্টা করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও হলে পর আপনারা খুব সহজে বিষয়টি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।